রমজান মাসে ইফতারির পরে প্রচুর পরিমাণে ভাজা পোড়া অথবা জাঙ্ক ফুড যেগুলা আমাদের বাকি 11 মাসে আমরা খাই না, এসব খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু পাকস্থলী, লিভার এবং অন্যান্য সিস্টেম যেমন কিডনি, অন্যান্য ব্রেইন এগুলাতেও কিন্তু এফেক্ট করে। এবং এক্ষেত্রে যদি একটা সিস্টেম যদি ভালো না কাজ করে তাহলে কিন্তু অন্যান্য যে সিস্টেমগুলো আছে এগুলাতেও রোগের সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত আমি বলবো যে খাদ্যাভ্যাসের যখন পরিবর্তন আসে রমজান মাসে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা দিকে খুবই খেয়াল রাখবো, সেটা হচ্ছে পানি এবং ফল এবং শাকসবজি, এইটার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখব। কারণ শরীরে যদি পানির স্বল্পতা দেখা দেয়, যেমন আমাদের কিছু কিছু রোগী থাকে যে ক্রনিক মাথা ব্যথা থাকে বা মাইগ্রেন থাকে কিংবা স্ট্রোকের পেশেন্ট থাকে, তাদের এরকম ডিহাইড্রেশনের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো মাথা ব্যথাটা বেড়ে যেতে পারে বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। যেসব রোগীর ক্ষেত্রে রমজান মাসে যে রোজা রাখতে পারবেন কি না এটা স্পেসিফিক বা ওই ডক্টর যারা আপনার যে চিকিৎসক আছেন, বিশেষজ্ঞ চিকিৎসক, তার পরামর্শে আপনি এই রমজান মাসে আপনি রোজা রাখবেন কি রাখবেন না এই সিদ্ধান্তটা নেবেন। যদি আপনারা রমজান মাসে রোজা রাখতে চান সেক্ষেত্রে ওষুধের কথা আমি বলবো যে ওষুধ আপনারা নিয়মিত সেবন করবেন। কিছু কিছু রোগী আছে, যেমন আমাদের নিউরোসার্জারি বিভাগে পোস্ট অপারেটিভ আমরা খিঁচুনি জাতীয় রোগের কিছু ওষুধ দিয়ে থাকি। এগুলা ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে 3 বার কিংবা 2 বার সেবন করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি আপনি আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন সেক্ষেত্রে একবারও ওই লং টার্মে যাতে আপনার খিঁচুনি না হয় সেজন্য দিনে 1 বার সেবন করলেও এগুলা রোগের আপনার নিরাময় পেতে পারেন। ভাজা পোড়া এবং যেসব জাঙ্ক ফুড এগুলা না খেয়ে আমরা যে সবুজ শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ এগুলা প্রোটিন জাতীয় খাওয়া এবং যেই খাবারগুলোতে পুষ্টি থাকে এই ধরনের পুষ্টিযুক্ত খাবার গ্রহণ করে আমাদের রমজান মাসে আমরা যেন সুস্থ থাকতে পারি